বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে টমাস আলভা এডিসন খুব গুরুত্বপূর্ণ এক বিজ্ঞানী। তার আবিষ্কৃত ডিরেক্ট কারেন্টের ডিসি কথা আমরা সবাই জানি। শুধু বিদ্যুৎই নয়, বাতিও তারই আবিষ্কার। এক যুক্তরাষ্ট্রেই তার নামে সহস্রাধিক প্যাটেন্ট আবিষ্কার সত্য আছে। এডিসনের মা বাবার নাম, জন্ম সাল ইত্যাদি আমরা এক জীবনে নিতান্ত কম পড়িনি, কিন্তু এগুলোর কোনোটাই আমাদের মনে থাকে না। তার দরকারও নেই। বড়জোর বিসিএস এর জন্য লাগলেও লাগতে পারে, তবে বিসিএস এ এডিসনের বাবার নাম কখনো এসেছে বলে আমি শুনিনি। তবে এডিসনের কথা বলতে গেলে তার মা বাবার নাম একবার হলেও বলতে হবে। যতটা না জানার জন্য, তার চেয়ে বেশি তাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, এডিসনের বাবার নামও এডিসনই ছিল, স্যামুয়েল অ্যাগডেন এডিসন। আর তার মায়ের নাম ন্যান্সি এলিয়ট। তার একদম ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। খানিকটা সেজন্য ইচ্ছেমতো দুষ্টুমি করার সুযোগ পেয়েছিলেন তিনি। আসলে বড়রা দুষ্টুমি বললেও ছোটদের জন্য এগুলো হলো জীবন মরণের কেস। যেমন মুরগির ডিমের কথাই ধরা যাক। এডিসন খেয়াল করে দেখেছিলেন মুরগি ডিম পাড়ার সময় সেটার উপরে বসে থাকি, তা দেয়। তিনি ভাবলেন, মুরগি পারলে আমি কেন পারবো না? যে ভাবা সেই কাজ। ঘরের কোণে খড়টড় দিয়ে এর উপরে ডিম রেখে বসে পড়লেন তা দিতে। এরপরে কি হয়েছে সেটা ভাষাভাবে শোনা যায়, তবে কানমলা একটা নিশ্চয়ই হয়েছিলেন। ছেলের ডিম ফোটানোর চেষ্টা কোনো মা বাবারই অত সহজে মেনে নেওয়ার কথা নয়। কিন্তু এডিসন সেখানে থামেননি, চালিয়ে গেছেন এসব গুরুত্বপূর্ণ গবেষণা। এখানে আরেকটা ব্যাপারও আছে অবশ্য। স্কুলের এক শিক্ষককে একবার পেছন থেকে বোকা বলেছিলেন তিনি, ফলে 3 মাসেই তার স্কুল জীবন শেষ হয়ে গিয়েছিল। বাকি সব পড়াশোনা দুষ্টুমি তিনি বাসায় বসেই করেছিলেন, একেবারে নিজ উদ্যোগী। আর পড়াশোনার দিক সামলেছেন তার মা। এখন পড়াশোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য দরকার গবেষণাগার। এডিসন সেদিকে মন দিলেন, টুকটাক যন্ত্রপাতি কিনে ফেললেন নিজে। কিন্তু এ সময় তার পরিবারে কিছুটা অর্থনৈতিক সংকট দেখা দেয়। কিন্তু গবেষণা তো আর এভাবে রাখা যায় না। এডিসন ভেবে তার মনে হয়, এভাবে ছেড়ে দিলে চলবে না, নিজেকেই যা করার একটা কিছু করতে হবে। মা বাবাকে বললেন সে কথা। তার বয়স তখন 13। এ বাচ্চা আবার কাজ করবে। মা বাবা রাজি হলেন না, কিন্তু ছেলের জেদের সঙ্গে কি আর পারা যায়? শেষমেশ এডিসন খবরের কাগজে ফেরি করার কাজ জুটিয়ে ফেললেন। বুদ্ধিমান এডিসন ভাবলেন, কান টানলে মাথা আসে, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। তাই কাগজের সঙ্গে সঙ্গে বাদাম, চকলেট ইত্যাদিও রাখতে শুরু করলেন তিনি। যে কাগজ কিনবে 2টো বাদামও কিনে নেবে সঙ্গে। আর বাদাম দেখলে কার না খেতে ইচ্ছে করবে। সব মিলিয়ে টুকিটাকি ভালোই আয় হলো। এ সময় জানতে পারলেন পুরনো ছাপার যন্ত্র বিক্রি হবে কম দামে। ভাবলেন, হাতে যেহেতু কিছু টাকা আছে, কিনে ফেলা যাক যন্ত্রটা। কিন্তু কিনে কি করবেন? কেন পত্রিকা বের করবেন? স্থানীয় পত্রিকার জন্য সংবাদ সংগ্রহ করাটা তার জন্য কঠিন কিছু নয়। আরও কিছু কাজ অবশ্য, সম্পাদনা করা, ছাপা বিক্রি করা ইত্যাদি। কিন্তু ছেলে যে ছাপানোর যন্ত্র কিনে ফেলেছে, বড় হয়ে যে কিনা ইতিহাসের সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন হয়ে উঠবেন, এসব কি আর তাকে আটকাতে পারবে? সব মিলিয়ে কারেন্ট ওয়ারে শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন এডিসন। এডিসনকে নিয়ে একটা বিখ্যাত গল্প আছে। তার বানানো প্রথম সফল বাল্বটি এক কাজের লোককে দিয়ে একবার বলেছিলেন রেখে আসতে। লোকটা সেটা ভেঙে ফেলে, কিন্তু এডিসন তাকে কিছু বলেননি। খেটে খুঁটে আরেকটা বাল্ব বানালেন। সফলভাবে সেটা জ্বালিয়ে দেখার পরে সেই লোককে আবার ডাকলেন বাল্ব রেখে আসতে। লোকটা তখন ভয় পাচ্ছিল। উপস্থিত অন্যরাও বলছে, করছেন কি আপনি? আবার ভেঙে ফেলবে তো। এডিসন বললেন, বাল্ব ভাঙলে আমি বানাতে পারবো, কিন্তু আজ ওকে এই কাজ না করতে বললে ওর আত্মবিশ্বাসটা যে আর কখনো জোড়া লাগবে না। এডিসনকে নিয়ে এরকম চমৎকার সব গল্প আছে, কিন্তু তিনিও মানুষ ছিলেন। তাই মুদ্রার উল্টো পিঠে তাকালে দেখা যায় তার ব্যাপারে অভিযোগও আছে অনেক। যেমন প্যাটেন্টের ব্যাপারটাই ধরা যাক। এডিসনের আগেও অনেক দারুণ আবিষ্কার হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা তখনও প্যাটেন্ট করে সব কুক্ষিগত করে রাখতেন না। এখন যেমন ইলন মাস্ক কিছু প্যাটেন্ট ছাড়া বেশিরভাগই উন্মুক্ত করে দিয়েছেন, সেরকম। কিন্তু এডিসন ছিলেন অন্যরকম, কিছুই ছাড়তে চাইতেন না তিনি। সব মিলিয়ে কারেন্ট ওয়ারে শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন এডিসন। ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল এসি কারেন্ট, তবে ব্যাটারিতে এখনও সেই ডিসি কারেন্টই ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাটারি চালিত যত কিছু আমরা চালাই, এডিসনের সে আবিষ্কারই ব্যবহার করি। নন্দিত যেমন হয়েছেন, তেমনি নিন্দাও কম পাননি এডিসন।
কিন্তু কিন্তু আজকের শিল্প বিপ্লব নির্ভর পৃথিবীর পেছনে তার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তো প্রিয় দর্শক, এই ছিল এই বিখ্যাত বিজ্ঞানী আলবাস এডিসনকে নিয়ে আমাদের সংক্ষিপ্ত জীবনী। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।